কার্তিক পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা তোমাদের কাছে চলে এসেছি আজকে সত্যনারায়ণ পুজোর ছোট্ট করে একটু তোমাদের সাথে শেয়ার করব বলে। খুব ছোট করে আমি আমার মতন করে সত্যনারায়ণ পুজো প্রত্যেক মাসেই করি। আর আজ তো কার্তিক পূর্ণিমা, তো আজকের দিনটা ভীষণ ভালো। যথারীতি আমার সিন্নি মাখাও হয়ে গেছে। আজকে আমার এই ঠাকুরের এই জায়গাটা একটু মানে ছোট হয়ে গেছে জায়গাটা। অন্য ঠাকুরও এখন চলে এসেছে, তার জন্য ঠিক মতো ঠাকুরগুলোকে ঠিক করে অ্যারেঞ্জ করা হয়নি। যেহেতু লক্ষ্মীনারায়ণের ঠাকুরকে রাখতে হবে সামনে, তার জন্য এই যে বড় যেই প্রত্যেকবার একটা ডালির মধ্যে আমি সিন্নি মাখি, সেটা মেখে সামনে দিয়ে এবার আর দিতে পারিনি জায়গার অভাবে, তো ছোট ছোট দুটো বাটিতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ওপরের থেকে আমি একটু ঠাকুরের মিষ্টি যেটা এনেছিলাম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, কেননা ঠাকুরকে যেই কলাটা দিয়েছি সিন্নির মধ্যে উপচে পড়ছে একদম, মানে পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে। যাই হোক, ভর্তি হয়েছে এটাই অনেক। আমি তো এই বরফিটা কোন দিকে দেবো আমি বুঝেই উঠতে পারছি না, যেই দিকেই দিতে যাচ্ছি মনে হচ্ছে যেন পড়ে যাবে। যাই হোক, হাতে করে নিয়ে আমি আবার যাতে নিচে না পড়ে তো ঠিকভাবে একটু সেট করে নিয়েছি। আমার যথারীতি অন্যান্য ঠাকুরদেরও মানে পুজোতে যে মিষ্টি দিয়ে দিতে হয় সেগুলো আমার সাজানো গোছানো সব হয়ে গেছে। আর যতটুকু আমি পারি প্রত্যেকবার সেইভাবেই আমি আমার মতন করেই করি। সিন্নিটাই মেন, যেহেতু সত্যনারায়ণ পুজো, তার জন্য ওই প্রসাদটাই আমি একটা আমার হাজব্যান্ডের নামে আর একটা আমার ছেলের নামে প্রত্যেকবারই আমি দিই। তো সব কিছু ঠিকঠাক মতন সাজিয়ে নিয়েছি। এইবারে ধূপকাঠি সব জায়গাতেই দিয়ে দিয়েছি একটা একটা করে। এখন পাঁচালি পড়বো। এবার পাঁচালি পড়ার সময় প্রত্যেক নারায়ণ পুজোতে আমার তখনই মনে পড়ে যে আরে আমি তো ভাবি যে একটা পাঁচালি কিনবো। যেরকম লক্ষ্মী পুজোর সময় আমার লক্ষ্মীর যে পাঁচালি রয়েছে সেই পাঁচালিটা আমি কলকাতা থেকেই কিনে এনেছিলাম। নারায়ণ পুজোতে আমি যে এই নারায়ণ পুজোটা করি সেই পাঁচালিটা আনবো করেও আমার প্রত্যেকবার অন্যান্য কাজের মধ্যে থাকি আর মাথা থেকে বেরিয়ে যায়। যাই হোক, ইউটিউব থেকে বের করে বেশ সুন্দর একটা পাঁচালি আছে সত্যনারায়ণের, তো সেটা পড়ি প্রত্যেকবারই, সেটাই করি। আর এদিক ওদিক এখন আমার একটু ছড়ানো ছেটানো রয়েছে সিন্নি মাখতে গিয়ে যেটা হয়ে থাকে আর কি, তো সেগুলো এবার আস্তে আস্তে করে সব সরিয়ে নেব। আর আমার পাঁচালি পড়ার পরে তারপরে আমি একটু লাইটও ওই টুনি বাল্ব যেগুলো দেওয়ালির সময় কিনেছিলাম সেগুলোকেও আবার একটু জ্বালিয়ে দিয়েছি। তো যথারীতি পুজোটা ঠিকঠাক মতন আমার হয়ে গেছে। এখন তোমাদেরকে যে চাঁদটা মানে দেখতে পাচ্ছ তোমরা, যে চাঁদটা সেটা কিন্তু একদম বিকেলবেলার দিকে, মানে 4:30-র সময় আমাদের এই গুয়াহাটিতে এখন মোটামুটি পুরো অন্ধকার হয়ে যায় আর হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব এসছে। আর দেখো চাঁদটা কি অপূর্ব লাগছে। এটা নিচ থেকে কেমন লাগে দেখতে সেটা আমি আবার তোমাদেরকে দেখাবো। আপাতত এখন মোটামুটি রাত্রি 9টা বাজতে যাচ্ছে। আমি ঠিক স্টোরের সামনেই ছিলাম, তো তারপরে হঠাৎ মনে পড়লো যে না দেখি তো চাঁদটা কীরকম লাগছে। তো ওপর থেকে যেরকমভাবে এত সুন্দর লাগে দেখতে 10তলার থেকে নিচের থেকে সেইভাবে আমি আর অতটা আমার ঠিক লাগলো না। যাই হোক, ছোট্ট একটা পুজো সত্যনারায়ণের ঘরের পুজো তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম তোমাদের লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা প্রথম আমার চ্যানেলে এসে আমার ব্লগ দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করবে, যাতে নতুন নতুন ব্লগ বা ভিডিওর আপডেট তোমাদের সবার কাছে, মানে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকে শুধুমাত্র আমি সত্যনারায়ণের ব্লগ দিয়েই শুরু করেছিলাম, তো এখানে ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। চলো তাহলে, টাটা।